যে ভাইয়ের রক্তের সম্পর্ক ভয়ে পিছিয়ে গেল, সেই ভাইয়ের জন্য একজন অপরিচিত দাঁড়িয়ে গেলেন। শহীদ শরীফ উসমান বিন হাদির হত্যা মামলা আদালতে দায়ের হল। কিন্তু মামলার বাদীর নাম শুনে সবাই চমকে গেলেন। বাদী হাদির বাবা নন, ভাই নন, কোনো রক্তের আত্মীয় নন। বাদী একজন তরুণ, নাম জাবের, ইনকিলাব মঞ্চের একজন কর্মী। সাংবাদিকরা প্রশ্ন করলেন, পরিবারের কেউ কেন এগিয়ে এলেন না? জাবেরের উত্তরে আদালত প্রাঙ্গণে নীরবতা নেমে এলো। নিরাপত্তার ভয়ে রক্তের সম্পর্কের কেউ রাজি হননি। ভাবুন একবার, হাদির বৃদ্ধ বাবা ছেলের খুনের বিরুদ্ধে মামলা করতে পারছেন না, কারণ ভয় পাচ্ছেন পরের গুলিটা তার কপালে আসবে। হাদির মা বিচার চাইতে পারছেন না, কারণ আরেক ছেলে আছে, তাকেও যেন না হারান। হাদির বড় ভাই নিজ ক্যারিয়ারের জন্য আজ চুপ এবং ভীত। মমতা ব্যানার্জি গত পরশু বললেন, আমি জানি কারা হাদিকে খুন করেছে, কিন্তু বলবো না, অমিত শাহ আমাকে নিষেধ করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পর্যন্ত যাঁদের নাম বলতে ভয় পান, সেই মাস্টারমাইন্ডদের বিরুদ্ধে হাদির বৃদ্ধ বাবা বা পরিবার কিভাবে মামলা করবেন? এর মধ্যেই এক ছেলে এগিয়ে এলেন, নাম জাবের। রক্তের সম্পর্ক নেই, কিন্তু আদর্শের সম্পর্ক আছে, উম্মাহর সম্পর্ক আছে। পেছনে কেউ নেই, নিরাপত্তা নেই, শুধু আল্লাহর ভরসা আছে। ইতিহাস বলে, যখন একটি জাতির মেরুদণ্ড ভেঙে পড়ে, তখন আল্লাহ এমন একজনকে দাঁড় করিয়ে দেন। বুলেট দিয়ে মানুষ মারা যায়, আদর্শ মারা যায় না। হাদির আত্মা আজ জান্নাত থেকে দেখছেন, একজন অপরিচিত ভাই তার জন্য দাঁড়িয়ে গেছেন, যেখানে রক্তের ভাই দাঁড়াতে পারেননি। হে আল্লাহ, শহীদ শরীফ উসমান বিন হাদিকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামে স্থান দাও। জাবের ভাইকে তোমার হেফাজতে রাখো। হাদির পরিবারের ভয়কে দূর করো। হত্যাকারী ও তাঁদের পেছনের মাস্টারমাইন্ডদের তোমার পাকড়ার আওতায় আনো। আর বাংলাদেশের সাহসী যুবকদের একজন একজন করে দাঁড় করিয়ে দাও, যতদিন না সত্যের বিজয় হয়। আমিন। সূত্র, ইনকিলাব মঞ্চ, নিউ এজ বাংলাদেশ।